ছেলেটি সোফায় বসে ডোরিটোস খেতে খেতে মাইনক্রাফট খেলছিল। এন্ডার ড্রাগনের সঙ্গে লড়াইয়ের সময় হঠাৎ তার বুক ধড়ফড় করতে শুরু করলো। সে ভাবলো এটা শুধু হয়তো বস ফাইটের উত্তেজনা, তাই বুকের উপর দুবার চাপড় মেরে আবার মাউসে ক্লিক করতে লাগলো। কিছুক্ষণ তার বাম হাত কাঁপতে শুরু করলো, কিন্তু সে হাতটা ঝাঁকিয়ে আবার খেলায় মন দিল। কিন্তু বুকের ধড়ফড়ানি আরো তীব্র আর দ্রুত হয়ে উঠলো। তীব্র ব্যথা তার বাম হাত বেয়ে নেমে গেল। তখন সে বুঝলো এটা আর সির্ফ উত্তেজনা নয়, কিন্তু সে জীবনে কখনো এন্ডার ড্রাগনের এগেনস্ট এত দূর যেতে পারেনি। তাই কোনো কিছুতেই উঠে যাওয়ার প্রশ্নই ছিল না। তার চোখের চারপাশ ধীরে ধীরে অন্ধকার হতে লাগলো। সে আরো কাছে ঝুঁকে স্ক্রিনের দিকে তাকিয়ে তীর ছুটতে লাগলো। ঠিক তখনই তার গার্লফ্রেন্ড রান্নাঘর থেকে তার রুমে ঢুকলো এবং তাকে দেখে সে স্তম্ভিত হয়ে গেল। তার গার্লফ্রেন্ড বলল, তোমার মুখ এত ধূসর দেখাচ্ছে কেন? ছেলেটি স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, আর 5 মিনিট। তার গার্লফ্রেন্ড সোফার কাছে এসে প্রথম স্ক্রিনের দিকে তাকালো, তারপর দেখলো ছেলেটির বাম হাত নিস্তেজ হয়ে ঝুলে আছে। সে বলল, তোমার হাত নড়ছে না কেন? ছেলেটি বলল, আমি ঠিক আছি। তার গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে ফোন বের করলো। ঠিক তখনই কফি টেবিলের ওপর রাখা অ্যাপেল ওয়াচ হার্ট অ্যাটাকের ওয়ার্নিং দিয়ে শব্দ করতে শুরু করলো। ওর হার্ট অ্যাটাক হচ্ছে, দ্রুত কাউকে পাঠান। সে কাঁদতে কাঁদতে 911-এ চিৎকার করছিল। এদিকে ড্রাগনের মাত্র অর্ধেক হার্ট বাকি ছিল। সে ফোন রাখার আগেই বাইরে সাইরেনের শব্দ শোনা গেল। ছেলেটির শরীরের বাম পাশ পুরোপুরি অবশ হয়ে গেছিল, শুধু ডান হাতটা মাউসের উপর ছিল। তার দৃষ্টি পুরোপুরি স্ক্রিনে স্থির হয়ে গেল। চারপাশের সবকিছু ঝাপসা হয়ে শুধু স্ক্রিনটাই দেখতে পাচ্ছিল। সে ক্লিক করলো। ড্রাগন গর্জন করে আকাশে বিস্ফোরিত হলো। চারিদিকে বেগুনি আলো ছড়িয়ে পড়লো। অ্যাচিভমেন্ট আনলক, ফ্রি দ্য ইন্ড। তারপর ছেলেটি সোফা থেকে গড়িয়ে কার্পেটের উপর পড়ে গেল। তার বুক জুড়ে ডোরিটোসের গুঁড়ো ছড়িয়েছিল। তার গার্লফ্রেন্ড হাঁটু গেড়ে বসে প্যারামেডিকদের তাড়াতাড়ি আসতে চিৎকার করছিল। ছেলেটি কষ্ট করে তার হাত ধরার চেষ্টা করলো। আমি জিতেছি, আমার জীবন সম্পূর্ণ হয়েছে। এরপর সব অন্ধকার হয়ে গেল। চোখ খুলতেই সে একটি চড় খেলো। তার গার্লফ্রেন্ড হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়েছিল। কান্নায় তার মাস্কারা গলে মুখ বেয়ে নেমে এসেছে। তুমি একেবারে গাধা, ছেলেটি কষ্ট করে বলল। আমরা কি সত্যিই জিতেছিলাম?